আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো একটি টমেটো রেসিপি। এই টমেটোগুলো আমাদের গ্রামে বলে গাছ চারা টমেটো, মানে গাছ যখন উঠিয়ে ফেলা হয় তখন এই টমেটোগুলো উঠানো হয়। এগুলো পাকা এবং আধা পাকা অবস্থায় পাওয়া যায়। আমরা এখানে 5-6 কেজি টমেটো কিনে রেখেছি। এগুলো এভাবে আমরা ফ্লোরের মধ্যে বিছিয়ে রেখে অনেক দিন খাবো। এগুলো কয়েকদিন রাখার পরেই একদম লাল হয়ে যাবে। এগুলো পোক্ত হয়েছে, রাখলেই লাল হয়ে যাবে। কয়েকদিন রাখলেই দেখুন লাল হয়ে গিয়েছে। আমি আজকে রান্না করব কাঁচা টমেটো শুটকি দিয়ে। এটি আমাদের এখানকার গ্রামের খুবই ফেমাস একটি রেসিপি। আমি এই রেসিপি রান্না করার জন্য একদমই কাঁচা যে টমেটোগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। দেখুন একদমই কাঁচা টমেটো এগুলো। আমার ছেলে আমাকে এই কাজে সাহায্য করছে। টমেটোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কাঁচামরিচ। এগুলো এখন একদম কুচি কুচি করে কাটতে হবে, যতটুকু চেকন করে কাটতে যায় আর কি। আমি একটি মাটির খোলা বসিয়ে দিয়েছি। এখন এই শুটকিগুলো টেলে নিব। এই শুটকিগুলো আমাদের হাতে তৈরি, মাছ কিনে আমরা শুটকিগুলো তৈরি করেছি। পুঁটি মাছ দিয়ে এগুলো তৈরি। আর এখানে কাঁচামরিচ এবং টমেটো কুচি করে নিয়েছি। আমার খোলাটা গরম হয়ে গিয়েছে। এখন এতে আমি শুটকিগুলো দিয়ে ভালো করে একটু এপুট উপুট করে ভেজে নিব। একদম লাল করব না, তাহলে একটু তিতো তিতো হয়ে যাবে। জাস্ট হালকা করে, যাতে গন্ধটা না আসে, কাঁচা গন্ধটা। আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এখন উঠিয়ে নিব। ঢেলে নিয়েছি একটি পাত্রে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং অল্প করে তেল। এই রান্নাটাতে বেশি তেল ব্যবহার না করলেই ভালো হয়, যতটা কম তেল ব্যবহার করছি আমি। পেঁয়াজটা সামান্য লাল করে ভাজবো। প্রচণ্ড গরমে মাটির চুলায় রান্না করাটা খুবই কষ্টকর। দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু ভেজে নিব। এখন টমেটো কুচি এবং মরিচ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে দেবো 1 চা চামচ লবণ, বা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে 1/2 চা চামচ দেব হলুদের গুঁড়া। এখন মিক্সড করে দেব। দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, মরিচের গুঁড়াটা কম দিলেও হবে, তবে ঝাল খেতে চাইলে আপনারা দিতেই পারেন। এখন দিব ধুয়ে রাখা শুটকিগুলো। এগুলো আলতো হাতে মিক্সড করে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে শুটকিগুলো ভেঙে গিয়ে কাটা কাটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটু ঢেকে দেব, যাতে
টমেটোগুলো সামান্য গলে গিয়ে পানিটা বের হয়। দেখুন পানি বের হয়ে গিয়েছে। এই পানিটা দিয়েই শুটকি এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা পানি দিতে হবে না। আপনারা এই সময় চুলার জালটা মৃদু আঁচে রাখবেন, তাহলে এগুলো নিচে দিয়ে পোড়া লেগে যাবে না, সুন্দর হয়ে ভাজা ভাজা হবে। তৈরি হয়ে গেল আমার কাঁচা টমেটো দিয়ে খুব সহজে একটি রেসিপি। এগুলো আপনারা ট্রাই করে দেখবেন, আসলেই এটা খেতে খুব ভালো হয়। আল্লাহ হাফেজ।